হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে, বিষ্ণুভোগ বা ভেজ বিরিয়ানি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এতে একটা পাতিলেবুর রস দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। অন্যদিকে ফুলকপি আর আলু ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নেব। এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। এবারে এতে আমি কয়েকটি গোটা গোলমরিচ ও লবঙ্গ দিয়ে দেব কড়াইশুঁটি এবং স্বাদ মতো লবণ। এবারে 80% সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে রাখবো। অন্যদিকে মশলা তৈরি করার জন্য 4টে টমেটো, 1 মুঠো চীনাবাদাম, কয়েকটি শুকনো লঙ্কা, 2 কুচি আদা, ধনে এবং জিরে 2 চামচ করে, নারকেল 2 টুকরো, এগুলোকে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি মশলাটা ভাজবার জন্য একটি বড় কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি ডালচিনি, লবঙ্গ, এলাচ এবং কিছুটা জয়িত্রী। গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমি মিক্সারে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দেব। অ্যাড করে দেবো সামান্য পরিমাণ চিনি। মশলাটা নেড়ে চেড়ে ভালো করে ভাজবো যতক্ষণ না এতে তেল উঠে আসছে। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। মশলাটা ভালো রকম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। এখন এর মধ্যে আমি 80% সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলো দিয়ে দেব। স্বাদের জন্য 1 চামচ চিনি ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছুটা বাটার, কাজু কিশমিশ, আগে থেকে ভেজে রাখা কিছু বিনস, গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দেব বাড়িতে তৈরি করে রাখা 2 চামচ বিরিয়ানি মশলা, 2 চামচ গোলাপ জল ছড়িয়ে দেব। এর মধ্যে আমি 1 কাপের মতো গরম জল ছড়িয়ে দেব। এরপর লো ফ্লেমে 10 মিনিটের জন্য একটা ভারী গামলা চাপা দিয়ে বসিয়ে রাখবো। 10 মিনিট সম্পূর্ণ হলো এবং বিষ্ণুভোগ ভগবানকে নিবেদন করার জন্য সম্পূর্ণ তৈরি। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। হরে কৃষ্ণ।